নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চাল কুমড়োর ঝাল। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই চাল কুমড়োর ঝাল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কুমড়োর ঝাল বানানোর জন্য এখানে আমি একটা কচি দেখে কুমড়ো নিয়েছি। এখন আমি কুমড়োর খোসাটা ছাড়িয়ে আমি গোল গোল করে কেটে নেব। এই দেখুন, চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে এইভাবে আমি গোল করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব চাল কুমড়ো টুকরোগুলোর সঙ্গে। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চাল কুমড়োটাকে রেখে দেব। রেখে দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি 1 বড় চামচ পোস্ত, 1 ছোট চামচ কালো সর্ষে, আর 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাগুলোকে আমি বেটে নেব। আর যা যা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাই কড়াইতে প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলোর মধ্যে নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। কুমড়োর মধ্যে জল ছেড়ে দিয়েছে। আমি যেহেতু নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, জলটাকে সরিয়ে নিয়ে কুমড়োগুলোকে ভেজে নেব। এই দেখুন, কুমড়োগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি কুমড়োগুলোকেও আমি লাল করে ভেজে নেব। বাকি কুমড়োগুলোকেও ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে নিচ্ছি। কুমড়ো ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে, তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটাকে কমিয়ে নিয়েছি। কড়াইতে এখন 1/2 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো ছোট কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটা। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। আমি মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কুমড়োটা ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব, লাগলে পরে আবার দেব। নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো। কুমড়োগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। কুমড়োগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে 1/2 কাপ জল দিচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু কমই দিতে হবে। এই তরকারিটা কিন্তু ঝোল হবে না, একটু মাখো মাখো হবে।
জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর কুমড়োগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা লঙ্কার তেলটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কুমড়োর ঝাল। আপনারা তো কুমড়ো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল কুমড়োর ঝাল।